হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অরিন্দম ব্যানার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং অপর্ণা সাকসেস একাডেমি। আমি অরিন্দম স্যার তোমাদের জন্য যে ডাব্লিউএপি এবং কেপির জন্য যে ফ্রি কোর্সের আয়োজন করেছি, আজকে আমাদের রিজনিংয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ নাম্বার সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। দেখতে থাকো। চলো নাম্বার সিস্টেমের 1 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখে নেওয়া যাক এবং তার সহজ সমাধান দেখে নাও। দেখো 1, 4, 9, 16, 25, জিজ্ঞাসা চিহ্ন। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার। তাহলে অটোমেটিক্যালি 6 স্কোয়ার যেটা সেটা আমাদের নির্ণয় উত্তর হবে, অর্থাৎ উত্তর হচ্ছে 36। তো আমাদের স্কোয়ারের ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকলে আমরা এইভাবে পরপর দেখব যে কোনটার স্কোয়ার আমাদের নির্ণয় উত্তর হতে পারে। নাম্বার সিরিজের দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। বলছে 2, 3, 5, 7, 11, 13 তারপরের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় উত্তরটা কি হবে। তো আমরা দেখেই এটা বুঝতে পারছি যে এটা একটা মৌলিক সংখ্যার সিরিজ। 2 হলো, তারপর 3 হলো, তারপর 5 হলো, 7 হলো, 11 হলো, 13 হলো। এরপর আমাদের মৌলিক সংখ্যার সিরিজে যেটা হয় সেটা হচ্ছে 17, তারপর হয় 19, তারপর হয় 23, তারপর হয় 29, এরকমভাবে চলতে থাকে। তাহলে আমাদের নির্ণয় উত্তর হচ্ছে 17। তো তোমরা এই সিরিজটা মনে রেখো। 3 নম্বর প্রশ্নটি কি বলছে? 2, 3, 5, 8, 12, 17, জিজ্ঞাসা চিহ্ন। তো এর সমাধান কিভাবে করতে হয় দেখে নাও। প্রথমে গ্যাপ দেখো, 2 থেকে 3 1 বাড়লো, 3 থেকে 5 2 বাড়লো, তারপর 5 থেকে 8 3 বাড়ছে, 8 থেকে 12 4 বাড়ছে, তারপর 12 থেকে 17 5 বাড়ছে। তো 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, 5 বাড়লো, এরপর অটোমেটিক্যালি 6 বাড়বে। তো 6 বাড়লে হচ্ছে 23 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। চলে আসি 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি নিয়ে। দেখো প্রশ্নটি কি বলেছে? 1, 3, 7, জিজ্ঞাসা চিহ্ন, 31, 63। তো প্রশ্নটি তো যখন দেখবে তখন যদি দেখতে পাও যে প্রশ্নতে সংখ্যাগুলি পরস্পর দ্বিগুণের থেকে একটু বেশি করে বেড়ে যাচ্ছে, তখন তোমাকে লজিক বুঝতে হবে যে এর সাথে 2 গুণ হয়েছে, তার সাথে কিছু যোগ হয়ে যাচ্ছে। তো দেখে নাও 1 থেকে 3, তো দ্বিগুণ প্লাস 1 অর্থাৎ 2 গুণ প্লাস 1 করলে 3, 3-এর দ্বিগুণ প্লাস 1 করলে 7, 7-এর দ্বিগুণ প্লাস 1 করলে হচ্ছে 7 দুগুণে 14, 1-এ 15। ঠিক আছে, 15 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বাকি দুটো টেস্ট করে নাও। 15 দুগুণে 30 প্লাস 1 31, 31 দুগুণে হচ্ছে 62 প্লাস 1 63। অর্থাৎ আমার লজিক ঠিক আছে। তাহলে আমার নির্ণয় উত্তর হচ্ছে 15। আর এর লজিকটা হচ্ছে 2 গুণ 1 যোগ। চলে আসি 5 নম্বর প্রশ্নটি নিয়ে। দেখো 5 নম্বর প্রশ্নটি কি বলছে? 5, 10, 20, 25, 35, 40 এর পরের কী হবে সেটা বের করতে হবে। তো তুমি প্রথমে দেখো গ্যাপটা কত। 5 থেকে 10 5 বাড়লো, 10 থেকে 20 10 বাড়লো, 20 থেকে 25 5 বাড়ছে, 25 থেকে 35 10 বাড়ছে। তুমি এখানে বুঝে যাচ্ছ যে লজিকটা হচ্ছে 5 10 5 10, এরপরে দেখো আবার 5 হয়েছে, তারপর অটোমেটিক্যালি 10 হবে। তাহলে 40 আর 10 যোগ করলে কত হয়? 50। তাহলে আমাদের নির্ণয় উত্তর হচ্ছে 50। চলে আসি 6 নম্বর প্রশ্নটি নিয়ে। 6 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখে নাও। 100, জিজ্ঞাসা চিহ্ন, 85, 70, 50, 25। তোমাদের বলে রাখি, যখন জিজ্ঞাসা চিহ্ন দেখবে 1 অথবা 2 নম্বর পজিশনে আছে, তখন তোমাকে উত্তরটা করার সময় উল্টো দিক থেকে অর্থাৎ পেছন দিক থেকে ভেবে ভেবে আসতে হবে। তো পেছন দিক থেকে ভেবে মানে অর্থাৎ 25, তারপর 50, এইভাবে দেখে দেখে আসতে হবে। তো 25 থেকে 50 কত বাড়ছে? 25 বাড়ছে। 50 থেকে 70, ঠিক আছে, 20 বাড়ছে। 70 থেকে 85 15 বাড়ছে। তাহলে তুমি বুঝতে পারছো 25 হলো, 20 হলো, 15 হলো, অর্থাৎ 5 করে কমে কমে যাচ্ছে নিচের দিক দিয়ে লজিক অনুযায়ী। তাহলে এরপরে 10, ঠিক আছে, 10 বাড়লে তাহলে এটা কত হবে? উত্তর হবে 95।